মদিনার এক তাবেঈর ঘটনা। সে ছিল পরহেজগার এক যুবক। তার অধিকাংশ সময় মসজিদে আল্লাহর ইবাদত করে কাটত। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনেক হাদিস শোনার সৌভাগ্য। এ দুনিয়া আপন বলতে কেবল একজন তার বৃদ্ধ পিতা ছিল, এছাড়া আর কেউ ছিল না। সে প্রতিদিন ঈশার নামাজ পড়ে পিতার খেদমতে নিয়োজিত হতো। বাড়ি থেকে মসজিদে আসার যাওয়ার পথে এক সুন্দরী মহিলার বাড়ি ছিল। সেও ছিল যুবতী। যুবক যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করত, তখন ওই যুবতী তাকে লক্ষ্য করত। এক পর্যায়ে যুবতীর মনে ওই যুবকের প্রতি ভালোবাসা, ভালো লাগা সৃষ্টি হয়ে গেল। সে তার প্রেমে পড়ে গেল। বিভিন্ন উপায়ে যুবককে তার পাওয়ার চেষ্টা করে, বারবার যুবককে ফুসলাতে থাকে। এক পর্যায়ে যুবকও তার প্রেমে পড়ে যায়। যুবক যখন ওই যুবতীর ঘরে প্রবেশ করলো, ঠিক তখন আল্লাহ তাআলার ওই আয়াতের কথা মনে হয়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। মুত্তাকিদের যখন শয়তান কুমন্ত্রণা দেয়, তখন তারা আল্লাহ তাআলার স্মরণ করে এবং সাথে সাথে তাদের চোখ খুলে যায়। এই আয়াত মনে পড়ে যুবক বেহুশ হয়ে গেল। এই অবস্থায় তাকে তার বাবার কাছে নিয়ে গেল। রাতের 1/3 যখন তার হুঁশ ফিরে আসলো, তখন তার পিতা মূল ঘটনা জানতে চাইল। যুবক পুরো ঘটনা বলল। এরপর তার পিতা জিজ্ঞেস করলো, বাবা, কোন আয়াত তোমার মনে পড়েছিল? যুবক উল্লেখিত আয়াতগুলো আবার পরেই বেহুশ হয়ে গেল। আশেপাশে লোকজন জড়ো হলো। মানুষের যুবককে নাড়া দিয়ে বুঝতে পারলো যুবক আর বেঁচে নেই। রাতে তাকে গোসল দিয়ে দাফন করা হলো। সকালে যখন এই ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছলো, তখন তিনি ওই যুবকের বাবার কাছে গিয়ে তার জন্য শোক প্রকাশ করলো এবং যুবকের কবরে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে অমুক, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় করে তার জন্য রয়েছে 2টি জান্নাত। যুবক খবর থেকে উত্তর দিল, হে উমর, আল্লাহ আমাকে 2টি বাগান দান করেছেন।